নমস্কার। 2024 ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসছে, অর্থাৎ রাশিফল। রাশি লগ্নকে ভিত্তি করে যে ফলাফল তৈরি হয়। রাশিফল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং মানুষের কাছে অত্যন্ত কাম্য একটি বিষয়। রাশিভিত্তিক ফলাফল, যেটা আসলে মূলত গোচর ফল। সঞ্চারে বা গোচরে গ্রহদের যে অবস্থান, মুভমেন্ট হচ্ছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাসে কিন্তু নানা রকমের কিছু নেগেটিভ দিকও থাকছে, কিছু পজিটিভ দিক তো সবসময় থাকে, কিন্তু কিছু নেগেটিভ দিকও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের মুখোমুখি দাঁড়াতে হবে। ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস, সাইন অ্যাকোয়ারিয়াস, খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটি হাউস। এবং আমরা জানি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 পিক ফেজ, তীব্রতম ফেজ, ইন্টেন্স ফেজ কিন্তু এখন চলছে। এবং বিশেষ করে যারা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা, কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র বা কুম্ভ লগ্ন যদি শতভিষা নক্ষত্রে থাকে, তাদের জন্য কিন্তু খুব ইভেন্টফুল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে সময় কতটা ফেভারে থাকবে বা এগেনস্টে থাকবে, সেটা জানতে বা বুঝতে গেলে আমাদের যেটা করতে হয় তা হচ্ছে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট থাকছে এই ফেব্রুয়ারি মাসে। যেটা প্রথমেই মুখ্য দিক, তা হচ্ছে 4টি গ্রহ একই সঙ্গে তাদের দ্বাদশে কিন্তু অবস্থান করবে এই ফেব্রুয়ারি মাসে। প্রথমে তো 13ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি থাকছে দ্বাদশে, তারপর 13th ফেব্রুয়ারি রবি চলে আসছে রাশি লগ্নে। বুধ একদম প্রথম দিন ডে 1 বুধ চলে আসছে তাদের দ্বাদশে, এবং এখানে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত 19th ফেব্রুয়ারি পর্যন্ত বুধ দ্বাদশে থাকবে। তারপর বুধ রাশি লগ্নে চলে আসবে এবং শুক্র 11th ফেব্রুয়ারি তাদের দ্বাদশে আসবে এবং তারপর শুক্র পুরো মাসটাই তাদের দ্বাদশে থাকবে। 5th ফেব্রুয়ারি মঙ্গল তাদের দ্বাদশে আসবে এবং পুরো মাসটাই তাদের দ্বাদশে অবস্থান করে থাকবে। বুধ এবং রবি যথাক্রমে 19th ফেব্রুয়ারি এবং 13th ফেব্রুয়ারি তাদের রাশি লগ্নে সঞ্চার করবে এবং শনি পুরো মাসটাই রাশি লগ্নে থাকছে। সেকেন্ড হাউসে রাহু থাকছে পুরো মাস, যথারীতি অষ্টম ঘরে কেতু থাকছে পুরো মাস, এবং থার্ড হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস। এবং বৃহস্পতির একটি নক্ষত্রের সঞ্চার সংঘটিত হবে 3rd ফেব্রুয়ারি বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথম দুটো সপ্তাহ কিন্তু খুব একটা ফেভারেবল থাকছে না, কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই যেটা বলবো, স্বাস্থ্যভাব বা হেলথ সম্পর্কে বিভিন্ন রকমের নার্ভ ওরিয়েন্টেড নিউরো সমস্যা তাদের বিব্রত করতে পারে, হাড়ের সমস্যা তাদের বিব্রত করতে পারে, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা তাদের বিব্রত করতে পারে, এবং স্কিনের কিছু সমস্যাও কিন্তু তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র সম্পর্কে বলবো, একটা ওঠানা বা ওঠা পড়ার ক্ষেত্র কিন্তু থাকছে, খুব একটা ধারাবাহিকতা বজায় থাকছে না এই ফেব্রুয়ারি মাসে, এবং ব্যয় ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে কিন্তু প্রবল থাকবে বিভিন্ন কারণে, ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, দূরযাত্রা, হসপিটালাইজেশন, বাড়ির পরিবারের লোকজনদের হসপিটালাইজেশন, বিভিন্ন কারণে কর্মসূত্রে কর্মক্ষেত্রে নানা রকমের ভ্রমণ, দূরযাত্রা এবং তার সঙ্গে সঙ্গে ব্যয়ের প্রাবল্য এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই ফেব্রুয়ারি মাসের 3rd এবং 4th উইক কিন্তু আপনাদের জন্য ফেভারেবল থাকছে, বিভিন্নভাবে ফেভারেবল থাকছে। যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা বিভিন্নভাবে নিজেদের লক্ষ্য পূরণ বা যারা নিজেদের টার্গেট বা লক্ষ্যগুলোকে অ্যাচিভ করতে চাইছেন, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 3rd এবং 4th উইক কিন্তু
অতি অবশ্যই ফেভারেবল থাকছে। বিভিন্ন ভাবে আপনারা সময়ের দাক্ষিণ্য পাবেন, কিন্তু মনে রাখতে হবে হেলথ কিছুটা বিব্রত করতে পারে এবং কোনো কারণে একটা দূর যাত্রার প্রয়োজন হতে পারে, সেটা আপনাদের উচ্চশিক্ষার কারণেও কিন্তু হতে পারে। যারা একটা সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে সম্পর্কের মধ্যে নানা রকম ভাবে একটা পার্থিব অ্যাটাচমেন্ট, একটা ফিজিক্যাল লেভেলের অ্যাটাচমেন্ট, পার্থিব অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। কোথাও কোথাও দূর যাত্রার সম্ভাবনা, প্রেমিক বা প্রেমিকার দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু অতি অবশ্যই থাকছে। আকস্মিকভাবে নতুন প্রেমের সম্পর্ক সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইকে তৈরি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগ থাকছে, স্বামী বা স্ত্রীর হসপিটালাইজেশনের যোগ থাকছে। যোগ থাকছে মানেই যে সেটা হবে তা কিন্তু নয়, সম্ভাবনা, এবং এটা কিন্তু গোচর ফল। আপনার নিজস্ব ব্যক্তিগত বার্জাট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্বামী বা স্ত্রীর কর্মসূত্রে বা কোনো প্রয়োজনে দূর যাত্রা, বিদেশ যাত্রার প্রয়োজন হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্সের প্রয়োজন হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্কে কিছুটা অসুবিধের জায়গাও তৈরি হতে পারে। প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে বহু ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। বিবাহের যোগাযোগ, বিবাহের সম্ভাবনার ক্ষেত্র কিন্তু বিশেষভাবে থাকছে আপনাদের থার্ড এবং ফোর্থ উইকে। থার্ড এবং ফোর্থ উইকে একটা কনফ্লিক্টের সম্ভাবনা থাকছে। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন বা যারা অলরেডি বিবাহিত, তাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, যদিও কর্মক্ষেত্রে একটা উদ্বেগ, দুশ্চিন্তার ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা লয়ের ফিল্ডে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার ইত্যাদি, তাদের ক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই 19 ফেব্রুয়ারির পর কিন্তু সময় শুভ। যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে আপনারা অতি অবশ্যই কিন্তু কিছু শুভ ফল পেতে পারবেন, শুভ ফল পেতে চলেছেন। যথেষ্ট সম্ভাবনা থাকছে আপনাদের পাওয়ার অফ স্পিচ, আপনাদের কমিউনিকেশন স্কিল ইত্যাদির মাধ্যমে 19 ফেব্রুয়ারির পর থেকে সময় শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেশনের কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে ফেব্রুয়ারি মাসের শেষ 10টা দিন, লাস্ট 10 ডেজ আপনাদের ফেভারে থাকবে। সিদ্ধান্তগুলো খুব চিন্তা ভাবনা করে নিতে হবে। কোন রকম একটা সাময়িক কোনো পরিস্থিতিগত কারণে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক হতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, তাদের জন্য বলবো কিছুটা গোলযোগ, কিছুটা কলিগদের সঙ্গে সম্পর্কে অসুবিধে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু হতে পারে এবং স্থানান্তরে যাওয়ার বিশেষ প্রয়োজন কিন্তু হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। যদিও এই ফেব্রুয়ারি মাসে একটা মনোমতো পরিস্থিতি আপনারা হয়তো পাবেন না, কিন্তু তাহলেও তুলনামূলক শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের দূর যাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে, অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। যারা সৃষ্টিশীল কাজগুলো করেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, যারা নাট্যশিল্পী, যারা ছোট পর্দা, বড় পর্দায় অভিনয় করে থাকেন, যারা অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, দূর যাত্রা, কোনো দূরস্থান থেকে কোনো যোগাযোগ, সেখান থেকে কিছু উন্নতি, লাভ ইত্যাদি সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বিশেষ করে শেষ 10টা দিন ফেব্রুয়ারি মাসের আপনাদের জন্য কিন্তু অতি অবশ্যই শুভ থাকছে।
যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। লাস্ট 2 উইকস বিভিন্ন ভাবে সময় আপনাদের ফেভার করবে, কিন্তু কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্ক থাকতে হবে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যারা এই মুহূর্তে উচ্চ শিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, পুরো মাস আপনাদের ফেভারে। পুরো মাসটাই কিন্তু আপনারা একটা সময়ের ফেভার বা দাক্ষিণ্য পাবেন। আপনারা চেষ্টা করতে পারেন, প্রসেসের মধ্যে থাকতে পারেন, সময় কিন্তু আপনাদের অতি অবশ্যই ফেভার করবে। মায়ের শরীর স্বাস্থ্যে কিছুটা হানি এবং পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা হানির সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে। স্থাবর সম্পত্তি থেকে কোনো উদ্বেগ দুশ্চিন্তা তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তিতে এই মাসে বিনিয়োগ না করাই উচিত হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা কোনো প্লেজার ট্রিপে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদিতে যেতে চাইছেন, কোনো বিনোদনমূলক ভ্রমণে যেতে চাইছেন, লাস্ট 2 উইকস কিন্তু আপনাদের জন্য ফেভারেবল। শেষ 2টি সপ্তাহ আপনাদের অতি অবশ্যই ফেভারে থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাস কিন্তু বিভিন্নভাবে প্রথম 2টি সপ্তাহে কিছু গোলযোগ এনে দিতে পারে, কিন্তু তারপর তৃতীয় সপ্তাহ থেকে ক্রমশ আপনাদের জন্য ফেভারেবল হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো যে শেষ 10টা দিন সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য এবং সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির যথেষ্ট সম্ভাবনা থাকছে। কয়েকটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। তার মধ্যে প্রথমেই যেটা বলবো তা হচ্ছে গাঢ় নীল রং বা নেভি ব্লু, এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই হালকা সবুজ, লাইট গ্রিন এবং ডার্ক ব্লু, এই দুটো রঙকে আপনারা ব্যবহার করুন, বিভিন্নভাবে সুফল পাবেন। এবং একটা অকাম্য অবাঞ্ছিত পরিস্থিতি কিন্তু প্রথম 2টি সপ্তাহে আপনাদের কিছুটা ডিস্টার্ব রাখতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে কয়েকটি ডেটকে আমি বিশেষ গুরুত্ব দেব। সেই ডেটগুলো হচ্ছে 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। এই ডেটগুলোতে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো রাখতে পারেন, এবং কোনো ক্ষেত্রে যেন ডিসপিউটের সঙ্গে নিজেদের না জড়িয়ে ফেলেন, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। নমস্কার।